এমবিবিএস তো জানি, এমবিবিসিটা কি? এটাও কি মেডিকেল টার্মের কিছু? এলাকায় ছিলাম, বেকার ছিলাম, কাজকর্ম নেই। এক বড় ভাই সে একটা হাসপাতাল দিছে। আচ্ছা, দেওয়ার পরে আমার ওই গায়ে আফরন পরাই ওই ডাক্তারের চেয়ারে বসাই দিছে। মনে করেন ভালোই আয় রোজগার চলতেছিল। হঠাৎ করে কি কব স্যার, পুলিশ আসলো, আসি ওই মালিকরে ধরলো, ধরে থানায় নিয়ে গেল। তারপরে জানতে পারলাম যে ও যে ডাক্তার এটা ভুয়া, পড়াশোনাই করেনি। আর যে হাসপাতাল স্যার, তার কোনো অনুমতিই নেই। এরকম অনেক হয়, এরকম বহু নিদর্শন আছে, এটা আমিও জানি ভালো করে। কিন্তু এমবিবিসিটা কি? মোটামুটি আয় রোজগার ভালো ছিল, কিন্তু আমাকে হাসপাতালে যারা আসতো, মানে রুগী যে সে তো মারা যেত, আর যে রুগীর সাথে যারা ভালো লোক আসতো তারাও মারা যেত। যেই আসতেছে সেই মারা যাচ্ছে, আমরা কেউ বাঁচাতে পারতেছি না। তাই নিজেই স্যার আমি ডিগ্রিটা দিয়ে দিছি এমবিবিসি, মানুষ বাঁচানোর ব্যর্থ চেষ্টা। কোথা দিয়ে যে আসে তোমার এগুলো মাথায়? আচ্ছা, কিন্তু সব বুঝলাম, সব বুঝেছি, কিন্তু এখানে আগমনের হেতু কি? স্যার সবকিছু চলে গেল, নিরুপায় হয়ে আপনার কাছে আইছি স্যার। আমি কি করব? একটা আমার ব্যবস্থা করেন স্যার। আপনি তো সিনেমা, নাটক সবকিছু অনেক একটা ভালো জায়গায় আছেন, আমার একটা সুযোগ দেন স্যার। আমি এই ফাঁকে গ্রামে ছিলাম না, মোটামুটি মনে করেন যাত্রায় এক্সপার্ট হয়ে গেছি। তাই নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি যদি আমার এই প্রতিভা একটু দেখেন স্যার। আমি একটু দেখতে চাই, তুমি একটু দেখাও আমাকে। স্যার যে যাত্রাটা করলাম, যাত্রার রাজা প্রথমে এসে বলছে, সেনাপতি, সেনাপতি কোথায় তুমি? আমার রাজ্যের লোকজন কাউকে দেখছি না, আমি কি অবস্থায় কি করব? সেনাপতি তো কিছু অংশ পড়ছে ড্রেস, কিছু অংশ পরে নাই, ছুটে এসে আবার পেছনে ঢুকে গেছে। দেখছে, মহারাজ, মহারাজ এখনো ড্রেস পরা হয়নি, আমার কাছে তলোয়ার নাই, আমি একটু পরে আসতেছি, আপনি চালাই নেন। রাজা তো অস্থির, কি হবে? রানী পেছন ঘর দিয়ে এসে বলতেছে, মহারাজ, মহারাজ আমাদের কি হবে মহারাজ? শুনছি বরখিরা বলে আমাদেরকে আমাদের রাজ্য দখল করে নেবে, আমাদের কি হবে মহারাজ? রাজা বলছে, এই রাজ্যে যখন আমি রাজা আছি, একটা মানুষও নিশ্চিন্তে ঘুমাতে পারবে না, তুমি টেনশন করো না। যে প্রম্পটার ছিল নিচে বসে কই দিত, ওই ডায়লগ শুনে শুনে আমরা করতাম। এ কয় কি, মহারাজ, মহারাজ এই ডায়লগ এখন না পড়ে। আমি কই ফেলেছি, মহারাজ, মহারাজ এই ডায়লগ এখন না পড়ে। যখন দেখতেছে আমার পা উল্টো পাল্টা হয়ে গেছে, ওদিকে বিবেক ছুটে আসে বলছে, ওরে দে দে পাল তুলে দে, ও তুই দেরি করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। বর্তমান বাংলাদেশে যাত্রা উঠে যাচ্ছে। আপনি যদি আপনার এই ইভেন্ট ম্যানেজমেন্টে এই যাত্রা শিল্পটারে যদি একটা জায়গা দেন, আর আমার মতো এরকম প্রতিভাবান মানুষকে যদি একটু সুযোগ দেন স্যার। স্যার গো, ঠিক আছে, বলছি। প্রথমত যে ওই যে গানটা গিয়েছিলেন না যাত্রাতে, দে দে পাল তুলে দে, ওটা না দিয়ে যদি ওটা বলতেন যে দে দে পর্দা নামায়ে দে, আর হেলা করিস না, ওটা হলে আরো ভালো হতো। যাই হোক, আমি চেষ্টা করব। খুব সুন্দর হয়েছে তোমার যাত্রাপালা, আমার খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করব আমাদের ইভেন্টে কোনো একটা জায়গা যদি ঢুকিয়ে দেওয়া যায় ভালো হবে। স্যার একটু আমার, অবশ্যই, দোয়া রইল। জি,